পরিষ্কার স্বচ্ছ পানির বোতলে ঢোকানো হচ্ছে হাওয়াই মিঠাই। মুহূর্তেই তা গলে বেরিয়ে এলো টসটসে গোলাপি রং। এরপর সেই রং মিশ্রিত পানি খাওয়ানো হলো বিক্রেতাকে। আশপাশে উৎসুক জনতা অবাক হয়ে দেখলেন কিভাবে মুখরোচক খাবার হাওয়াই মিঠাইয়ে ক্ষতিকারক রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় রং বেরঙের হাওয়াই মিঠাই নিয়ে ফেরি করছিলেন এক বিক্রেতা। সেখানে একজন সচেতনতামূলক ভিডিও বানানোর উদ্দেশ্যে গিয়ে তাকে জিজ্ঞেস করেন খাবারটিতে কোনো ক্ষতিকারক রং মেশানো হয়েছে কিনা। জবাবে বিক্রেতা জানান রংগুলো ক্ষতিকারক কিনা তিনি সেটি জানেন না। আমি এতটা জানি না যে এটা কতটুকু ক্ষতি, এটার পরিমাণটা আমি জানি না। এটা কিন্তু কখনো চিন্তা করেন না। উনি নিজেই জানেন এটার ভিতরে কি রং আছে বলেন তো। ওটা তো আমরা বাজার থেকে কিনে আনি ওই রং। এটা রঙের নাম কি জানেন? না। শিশুদের কাছে খুবই জনপ্রিয় এই হাওয়াই মিঠাই কম দামে হাতের নাগালে পাওয়া গেলেও অনেকেই জানেন না এতে সচরাচর ক্ষতিকারক রং মেশানো হয়। পথে ঘাটে পার্কে বা আশপাশে যে হাওয়াই মিঠাইগুলো ফেরি করা হয় তাতে রোডামাইন বি নামক একটি রাসায়নিক দ্রব্য মেশানো হয়, যেটি মূলত কাপড়, কাগজ, রং এবং চামড়াজাত দ্রব্য তৈরির কারখানায় ব্যবহার করা হয়। রোডামাইন বি এর সঙ্গে কুইনাক্রিডন ম্যাজেন্ডার নামক আরেকটি পদার্থ মিশিয়ে গোলাপি রং তৈরি করা হয়। খাদ্যদ্রব্যে অনুমোদিত ফুড কালারের তুলনায় স্বল্প মূল্য হওয়ার কারণে কাপড়ের এই রং অনেকেই হাওয়াই মিঠাইকে আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহার করেন। ক্যান্সার বিশেষজ্ঞদের মতে রোডামাইন বি লিভার ইনজুরি ঘটাতে পারে। পরবর্তী ক্ষেত্রে তা থেকে লিভার ক্যান্সার হতে পারে। দীর্ঘদিন ধরে রোডামাইন বি মিশ্রিত খাবার খেলে বা একসঙ্গে অনেকটা পরিমাণ শরীরে প্রবেশ করলে তার ক্ষতিকারক প্রভাব দেখা যায়। ভারতের তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে ক্ষতিকারক রং ব্যবহারের কারণে হাওয়াই মিঠাই সম্প্রতি নিষিদ্ধও করা হয়েছে। মানুষের বেড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ সময় যেহেতু শিশুকাল, তাই বায়না করলেও এসব ক্ষতিকারক খাবার থেকে শিশুদের দূরে রাখার পরামর্শ দিয়েছে বিভিন্ন চিকিৎসকরা। একই সাথে নিম্নমানের খাবার ও ক্ষতিকারক দ্রব্য ব্যবহারে সচেতন হতে হবে প্রত্যেকেরই। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।